সেই যে প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে এসেছে এখন পর্যন্ত মেহেদি পাতার হেয়ার প্যাক ন্যাচারালি উপকারিতা সেটা সবাই জানো। আমি আজকে মেহেদি পাতার সাথে সামান্য 2টা উপকরণ মিক্স করে হেয়ার প্যাক বানিয়ে আমি আমার হেয়ারে দিয়েছি। তার সাথে তোমাদেরকে আজকে এটাও শেয়ার করব এইভাবে হেয়ার প্যাক লাগালে কি কি উপকারিতা হতে পারে, আর অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজকের আমার এই ব্লগটি চুলের যত্ন নিয়ে থাকছে, ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাহানিভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগে, আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। কিছুদিন আগে, বলতে মাসখানেক হয়ে যায়, আমি তোমাদের সাথে আমার অসুস্থতার একটা ব্লগ শেয়ার করেছিলাম। আমার প্রচন্ড পরিমাণের জ্বর এসেছিল আর একটু অসুস্থ ছিল, তার কারণে আমি ঢাকা পিজি হসপিটালে গিয়েছিলাম। ওইখান থেকে ঢাকা থেকে বাসায় আসার সময় বাজারে এই মেহেদি পাতাগুলো দেখতে পেয়ে আমি না এনে আর পারি না, ভাবলাম অনেকদিন ধরে মেহেদি পাতা আমি আমার চুলে লাগাই না, দেখেছি যেহেতু তাহলে নিয়ে যাই। এখানে আমি 30 টাকার মেহেদি পাতা কিনে এনেছিলাম। 3টা ডালা ছোট ছোট করে বাঁধা ছিল, আর মেহেদি পাতাগুলো ডালের থেকে ছুটানোর পরে এই কয়টা হইছে। আর যেদিন এনেছিলাম সেদিন মাথায় দেইনি, তার পরের দিন দিয়েছিলাম। আমি আজকে মেহেদি পাতা দিয়ে যে হেয়ার প্যাকটা তৈরি করতেছি সম্পূর্ণ চুলে দেওয়ার জন্য, গোড়া থেকে আগা পর্যন্ত যেন দিতে পারি, তারই জন্য মেহেদি পাতা দিয়ে সুন্দর একটি হেয়ার প্যাক তৈরি করতেছি। মেহেদি পাতার সাথে আমি তেমন কোনো কিছুই মিক্স করিনি, শুধুমাত্র আমি লেবুর রস দিয়েছি আর দিয়েছি একটা মুরগির ডিম। মুরগির ডিমটা আমি সম্পূর্ণটুকু দিয়েছি, মুরগির ডিমের সাদা অংশ আর কুসুম দুইটাই দিয়েছি। মুরগির ডিমের খোসাটাও কিন্তু আমি ফেলিনি, এই খোসাটাও আমার কাজে লাগবে, আমার গাছের জন্য আমি রেখে দিয়েছি। তারপর আমি কিন্তু মেহেদি পাতাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা আর কোনো কিছুই দেইনি, শুধুমাত্র ডিম আর লেবুর রস দিয়েছি। ব্যাস, মেহেদি পাতার মধ্যে শুধু এই দুইটাই আমি আজকে ইউজ করে আমি আমার চুলে দিব। আমি যেদিন মেহেদির প্যাকটা আমি আমার চুলে দিয়েছিলাম ওই সময় আমি মাত্র অসুস্থ থেকে সুস্থ হয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখে দিয়েছিলাম। তখন আমার একটু ঠান্ডা কাশি লেগেছিল, প্রচন্ড পরিমাণের কাশতেছিলাম। আলহামদুলিল্লাহ পরে ভালো হয়ে গিয়েছি, আর আমার ঠান্ডা কাশির প্রবলেম অতটাও নাই। এটা বলার কারণ তোমাদের যদি অতিরিক্ত ঠান্ডা কাশির প্রবলেম থাকে যে দিলে অনেক বেশি অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমাদের চুলে মেহেদি প্যাক না লাগানোটাই বেটার। যদিও মেহেদি প্যাকটা লাগাও, সেক্ষেত্রে আমি আজকে যেভাবে মেহেদির প্যাকটা বানিয়েছি ওইভাবে বানিয়ে মাসে একবার দিতে পারো। সেক্ষেত্রে মেহেদি পাতার সাথে মেথি ইউজ করবা না, মেথিটা দিলে কিন্তু ঠান্ডার প্রবলেমটা আরো বেশি বেড়ে যায়। আমার একটু ঠান্ডা কাশি লেগেছে, সেজন্য আমি আজকে মেথিটা স্কিপ করেছি। এছাড়া আমি মেথি সব সময় যে কোনো হেয়ার প্যাকে ইউজ করি। মেথি চুলের জন্য কি যে উপকারী সেটা আমাদের সবারই জানা আছে, আমার এক্সট্রা করে হয়তো বলতে হবে না। তাছাড়া এই মেহেদি প্যাকের সাথে আরো কিছু অ্যাড করতে পারো। এক কালো জিরা। কালো জিরাটা কিন্তু আমাদের চুল গজাতে অনেক সাহায্য করে। যেমন আমাদের চুল গোড়া থেকে একদম উঠে যায়, সেই গোড়া থেকে আর চুল গজানোর কোনো নাম গন্ধই থাকে না। চুল উঠে যায়, চুল গজানোর নাম গন্ধ থাকে না। সেক্ষেত্রে কালো জিরা কিন্তু চুল গজানোর জন্য অনেক হেল্প করে। এই মেহেদি প্যাকের সাথে আরো কিছু দিতে পারো, সেটা হলো টক দই। আমি এই মেহেদি প্যাকের সাথে আজকে লেবুর রস দিয়েছি, কারণ আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি লেবুর রসটা দিয়েছি। লেবুর রস দিলেও কোনো প্রবলেম নেই। লেবুর রসে কিন্তু চুলকে অনেক সিল্কি করে এবং চুলের স্ক্যাল্পে যদি কোনো প্রকার খুশকি থেকে থাকে সেটা দূর করে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। যে কোনো কিছু দিয়ে হেয়ার প্যাক বানাও না কেন, অবশ্যই চেষ্টা করবা টক দই দেওয়ার জন্য। যদি হাতের কাছে টক দই না থাকে সেক্ষেত্রে লেবুর রস দেবা। টক দই খেতে পারলে যেমন উপকারিতা আছে, তেমন টক দই চুলে লাগাতে পারলে তেমনই কিন্তু উপকারিতা রয়েছে। টক দই চুল পড়া কমাতে সাহায্য করে, চুলকে করে ঝলমলে এবং অনেক সিল্কি কন্ডিশনারের মতন ভাব দেয়। যাদের চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যায়, ভেঙে যাওয়ার ফলে চুল লম্বা হতে চায় না, চুলের আগা ফেটে যায়, চুলের এই সব সমস্যা সমাধানের জন্য টক দই কিন্তু বেস্ট, চুলের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ বলা যায়। এবং আরেকটি জিনিস অবশ্যই মেহেদি প্যাকের সাথে অ্যাড করে দিবা, সেটা মুরগির ডিম। মুরগির
মুরগির ডিমটা কিন্তু অবশ্যই দিবা। আমি কিন্তু মেহেদি প্যাকের সাথে সব সময় ডিম সম্পূর্ণটুকুই দেই, মানে কুসুম আর সাদা অংশ দুইটাই। চুলের যত্নে ডিমের উপকারিতার অনেক গুণাগুণ রয়েছে। রুক্ষ চুলকে রুক্ষতা দূর করে অনেক সুন্দর করে, চুল পড়া বন্ধ করে, তারপর চুলের আগা ফাটা রোধ করে, চুল ভেঙে যাওয়া রোধ করে, চুল নরম এবং ঝলমলে হয়, চুল স্বাস্থ্যকর এবং মজবুত হয়, আবার কন্ডিশনার হিসেবেও কিন্তু অনেক সুন্দর কাজ করে। আর এখন বলি প্যাকের ক্ষেত্রে সতর্কতা, সেটা হলো অনেকেই দেখি মেহেদি প্যাকের সাথে পেঁয়াজ, আদা, রসুন এগুলো পেস্ট করে সম্পূর্ণ চুলে লাগায়, সেটা কখনোই করবেন না। মেহেদি প্যাক ছাড়া হোক যেটা অন্য কোনো প্যাক, এই ভুলটা কখনোই করবেন না। পেঁয়াজ, আদা, রসুনের রস সম্পূর্ণ চুলের জন্য না, শুধুমাত্র চুলের গোড়ার জন্য। পেঁয়াজের রস, আদা, রসুনের রস শুধুমাত্রই নতুন চুল গজাতে সাহায্য করবে, তার পাশাপাশি চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়া বন্ধ করবে। আচ্ছা, এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ভালো মতন শেয়ার করব। এটা যেহেতু সম্পূর্ণ চুলের প্যাক, চুলের প্যাকে কখনো পেঁয়াজের রস, আদা রস মিশাবেন না। এত কিছু সম্পূর্ণ চুলের প্যাকে মিশাতে গেলে কিন্তু ভালো থেকে ক্ষতি হয়ে যাবে। যাই হোক, আমি আমার সম্পূর্ণ চুলের হেয়ার প্যাকটা 1 ঘন্টার মতন রেখে শুধু পানি দিয়ে ওয়াশ করব, শ্যাম্পু কিন্তু দিব না। শ্যাম্পু দিয়ে যদি ওয়াশ করি তাহলে কিন্তু মেহেদির প্যাকের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, পরের দিন শ্যাম্পু করা যাবে। কারো যদি আরো কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।